নমস্কার, আমি তিয়াশা এনটিএ নেট এবং ডাব্লিউবিসেট উত্তীর্ণ, বর্তমানে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। হ্যালো স্টুডেন্টস, আমি তিয়াশা মিডিয়াপিডিয়া জার্নালিজম টিউশন ক্লাসের তরফ থেকে আমি আজকে এই ভিডিওটা স্পেশালি যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে ইউজি কোর্স করার জন্য, মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করার জন্য সবে সবে কলেজে ভর্তি হয়েছো বা হচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। এবং এখানে আমি গোটা সিলেবাসটা, ফার্স্ট সেমিস্টারের গোটা সিলেবাসটা এখানে সহজ ভাষায় ডিসকাস করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউজি সিলেবাস। এখন সিসিএফ কোর্স চলছে, 4টে বছরের ডিগ্রি কোর্স জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ওপর, এবং যেখানে প্রত্যেকটা কলেজে কিন্তু তোমাদের ইন্টার্নশিপের সুযোগ একটা করে দেবে এই কোর্সে। এবং 4th ইয়ারে গিয়ে তোমরা একটা রিসার্চ পেপারের কাজ করতে পারবে এবং তোমাদের একটা ইন্টার্নশিপও দেওয়া হবে। এবং প্র্যাকটিক্যাল বেসড বিষয়টাকে করার জন্য কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ইনিশিয়েটিভটা নিয়েছে। তো সরাসরি চলে আসছে সিলেবাসের মধ্যে। এখানে দেখো ছক করে টেবিলের মাধ্যমে সিলেবাসগুলো শুধুমাত্র কি পড়তে হবে পেপারগুলো সেগুলো কিন্তু সবার জন্য দেওয়া রয়েছে। যারা অনার্স নিয়ে পড়বে বা যারা জেনারেলে ভর্তি হচ্ছ, জার্নালিজম সাবজেক্টটা রেখেছো, মানে মাইনরের স্টুডেন্টস বা যাদের আইডিসিতে সাবজেক্টটা রয়েছে, তো তাদের সবার জন্য এখানে ছক করে শুধু পেপারগুলোতে কি পড়তে হবে সেটা দেওয়া রয়েছে। এছাড়াও ডিটেলসে সিলেবাসটা কিন্তু এখানে নিচের দিকে পেয়ে যাবে, পিডিএফটা তোমরা অ্যাভেলেবেল রয়েছে অনলাইনে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ক্যালকাটা ইউনিভার্সিটি ইউজি সিসিএফ সিলেবাস পিডিএফ বলে সার্চ করলেই কিন্তু সিলেবাসটা পেয়ে যাবে। এখানে এরকম ইয়েলো কালারের একটা পেজের মধ্যে গোটা সিলেবাসটা দেওয়া রয়েছে। এখানে চলে এসেছি সেমিস্টার 1-এর ডিটেলস সিলেবাসটার মধ্যে। এখন অনার্সের যা সিলেবাস, পাসেতে যারা পড়বে মানে জেনারেলে যারা পড়ছো তাদেরও কিন্তু সেম সিলেবাসটাই পড়তে হবে। মানে তোমরা যদি পিওর জেনারেল হও তাহলেও সেম সিলেবাস, তোমরা যদি অনার্স উইথ জেনারেল হও, যে অনার্স অন্য সাবজেক্টে রয়েছে, জেনারেলে তোমরা পাসেতে তোমরা মাইনর সাবজেক্টে মাইনর 1 বা 2-এ তোমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনকে রেখেছো। তো সবার জন্যই কিন্তু এই সিলেবাসটা সেম, খালি আইডিসি পেপারের সিলেবাসটা কিন্তু একটু আলাদা। তো এই ইউনিট 1 আর ইউনিট 2টা সেমই থাকে, কিন্তু কিছুটা আলাদা, টপিকগুলো একটু চেঞ্জেস থাকে, কিন্তু মোরাললেস একই হয়। তো যাই হোক, এই অনার্সদের জন্য আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি, এবং যারা জেনারেলে পড়ছো যেহেতু সিলেবাসটা একই, তো এটা ভালো করে শোনো। ইউনিট 1-এ যে টপিকগুলো রয়েছে সেগুলো মেনলি বেসিক অফ জার্নালিজমটা, মানে রিপোর্টিং এর বেসিকটা তোমাদেরকে এখানে জানতে হবে, যে মিডিয়া জিনিসটা কি, কত রকমের মিডিয়া আছে, সেই সমস্ত কিছু। ইউনিট 2-তে রয়েছে এডিটিং এর কিছু বিষয়গুলো, হেডলাইন্স, পেজ মেকিং, এগুলো থিওরিটিক্যালি পড়তে হবে। এরপর হচ্ছে ইউনিট 3-তে কমিউনিকেশন, মানে ইউনিট 1, 2, 3 এই 3টে ইউনিটেই তোমাদের থিওরি পড়তে হবে। আর ইউনিট 4-এতে রয়েছে টিউটোরিয়াল বা প্রজেক্ট ওয়ার্ক, যেটা প্র্যাকটিক্যাল বেসড হয়। তো আজকে আমি আপাতত এই ভিডিওটাতে তোমাদের ইউনিট 1টা ডিসকাস করব, যেখানে প্রথমেই রয়েছে টাইপস অফ মিডিয়া। তার মধ্যে 3 রকমের টাইপস দেওয়া রয়েছে, প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট আর নিউ মিডিয়া। তো যেহেতু প্রিন্ট মিডিয়া সবার প্রথমে এসেছে, মানে ছাপাখানা আবিষ্কার হওয়ার পর থেকে প্রিন্ট মিডিয়ার জার্নিটা কিন্তু শুরু হয়েছে, এবং আমাদের দেশে প্রথম নিউজ পেপার যেটা এসেছে সেটা কিন্তু কলকাতাতেই এসেছে, ক্যালকাটাতে এসেছে, তৎকালীন নাম ক্যালকাটা, হিকিস বেঙ্গল গ্যাজেট। তো সেই সম্পর্কে একটু পড়তে হবে। এছাড়া নিউজ বাদ বাকি যে নিউজ পেপারগুলো ছিল সেই টাইমে, প্রথম যেমন বাংলা নিউজ পেপার কি, বা প্রথম যে ম্যাগাজিন এসেছে সেইগুলো, প্রথমে কত দিনের জন্য নিউজ পেপার, তখন নিউজ পেপার মানে তো আজকালকার মতো প্রত্যেকদিন নিউজ পেপার পাবলিশ হতো না, তো সপ্তাহে কতদিন সেটা পাবলিশ হতো, এই সমস্ত কিছু এগুলো পড়তে হবে প্রিন্টের মধ্যে। এরপর হচ্ছে ব্রডকাস্টে মেনলি রেডিও আর টেলিভিশনটা পড়তে হবে। তো নিউজ পেপারের পর এসেছে 1923 সালে রেডিও, তারপর 1959 সালে টেলিভিশন। তো সেই রেডিও এবং টেলিভিশনের জার্নিটা কেমন ছিল আমাদের দেশেতে,
কিভাবে রেডিও আর টেলিভিশনকে ইউজ করা হয়েছিল, এবং এখন তাদের অবস্থান কিরকম, এবং সব থেকে বড় কথা যে বেশ কিছু টেলিভিশন চ্যানেল যেটা 24x7 নিউজ টেলিকাস্ট করছে, বা কিছু রেডিও স্টেশনস FM এবং AM, সেই সম্পর্কে এখানে পড়তে হবে। তো সেইগুলো তো স্পেসিফিক করে দেওয়া নেই, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যেরকম আসছে সেই অনুযায়ী কিন্তু ফলো করে এগুলো পড়তে হবে। এরপর রয়েছে নিউ মিডিয়া। নিউ মিডিয়ার মধ্যে দেখো ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়ার দেওয়া রয়েছে। আমি আমার স্টুডেন্টসদের ডিজিটাল আর সোশ্যাল মিডিয়া ছাড়াও AI এরও একটা বিষয় পড়িয়ে রাখি, কারণ এখন তো নিউ মিডিয়া মানে শুধু ডিজিটাল আর সোশ্যাল মিডিয়া নয়, এর সাথে AI চলে এসেছে। তো এই ডিজিটাল মিডিয়াতে বা এই ডিজিটাল মাধ্যমেতে কিভাবে অনলাইন পোর্টালগুলো চলছে, তাদের বৈশিষ্ট্য কি কি, তাদের কাজ কি কি, সেইগুলো এখানে পড়তে হবে। এরপর যেটা রয়েছে স্ট্রাকচার অফ নিউজ পেপার অর্গানাইজেশন। যেরকম প্রত্যেকটা ইনস্টিটিউশন বা প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই আলাদা আলাদা করে একটা স্ট্রাকচার থাকে। তোমরা যারা সবে স্কুল পাশ করে আসছো কলেজে, তোমরা স্কুলেতে একটা আলাদা স্ট্রাকচার দেখেছো, যেখানে বর্দি ভাই বা হেড স্যার রয়েছেন, তার আন্ডারে কিছু নন টিচিং স্টাফ, কিছু টিচিং স্টাফ রয়েছেন, তাদের কাজ কি হবে, টিচিং স্টাফরা কোন ক্লাসের হেড টিচার কে হবেন, তাদের স্পেশালাইজেশন অনুযায়ী সাবজেক্ট কি কি পড়াবে, কোন ক্লাসকে পড়াবে, সেইগুলো যেমন সব বর্দি ভাই বা হেড স্যার ডিসাইড করেন, ঠিক সেইভাবেই কিন্তু একটা নিউজ পেপার অর্গানাইজেশনে এডিটর বা সম্পাদক ঠিক করে দেন যে আমার সংবাদপত্রটা কিভাবে চলবে, কোন দিকে চলবে, এবং তার ওপিনিয়ন কি হবে সংবাদপত্রে, সেইগুলো কিন্তু এডিটর ঠিক করেন। এবার এডিটর ছাড়াও যারা যে সমস্ত পদে রয়েছেন, যেমন নিউজ এডিটর, চিফ সাব এডিটর্স, চিফ রিপোর্টার, মেনলি এডিটোরিয়াল ডিপার্টমেন্ট আর রিপোর্টিং ডিপার্টমেন্ট এখানে মেন ফোকাস এরিয়া। এছাড়াও আরো অনেক ডিপার্টমেন্টস একটা নিউজ পেপার অর্গানাইজেশনে রয়েছে, সেইগুলোও কিন্তু আমাদের এখানে পড়তে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে নিউজের ডেফিনেশন। নিউজের একটা প্রচলিত ফুল ফর্ম বলতে পারি আমরা, সেটা রয়েছে, যেটা হচ্ছে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, মানে এই চারটে দিক থেকে যে সমস্ত তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলোই আলটিমেটলি আমরা টেলিভিশন চ্যানেলে বা সংবাদপত্রের 12টা পাতার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। তো এছাড়াও বিভিন্ন রিপোর্টার, বিভিন্ন এডিটর, তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু নিউজের বিভিন্ন রকমের ডেফিনেশন দিয়ে গেছেন বা দিচ্ছেন এখনো অবধি, সেইগুলো পড়তে হবে। এরপর রয়েছে টাইপস, নিউজের টাইপস, হার্ড নিউজ, সফট নিউজ বা হিউম্যান ইন্টারেস্ট স্টোরি বা পলিটিক্যাল নিউজ, যদি বিট অনুযায়ী ভাগ করি, পলিটিক্যাল রিপোর্টিং, অর্থনীতি বিষয়ক, স্পোর্টস বিষয়ক, সেইগুলো পড়তে হবে। দেখো এখানে পরে কিন্তু রয়েছে এই রিপোর্টিং এর জনরাগুলো, যেখানে পলিটিক্যাল রিপোর্টারকে নিয়ে পড়তে হবে বা পলিটিক্যাল রিপোর্টিং কি সেটা পড়তে হবে, ফাইন্যান্স পড়তে হবে, স্পোর্টস পড়তে হবে, সেইগুলো কিন্তু পরবর্তীকালে পড়তেই হবে। তো সেইগুলো টাইপসের মধ্যেও যেমন পড়ছে, আবার বিটের মধ্যেও কিন্তু পড়ছে। এখানে আলাদা করে বিটটা উল্লেখ করা না থাকলেও কিন্তু বিটটা এখানে পড়তে হয়। এছাড়া রয়েছে এলিমেন্টস। এই এলিমেন্টস বা যেটাকে বাংলায় বলা হয় সংবাদের উপাদান, সেই উপাদানগুলো এখানে পড়তে হবে। এটাই হচ্ছে একটা তথ্য থেকে সংবাদ হওয়ার একটা মাপকাঠি, হচ্ছে উপাদান। এরপর হচ্ছে সংবাদের উৎস, মানে সংবাদ কোথা থেকে আসছে। আমরা যে এত সংবাদ সারাদিনে দেখছি, এত সংবাদ কনজিউম করছি, তো তার উৎস কোথায়, সাংবাদিকরা কোথা থেকে পাচ্ছে, সেগুলো কিভাবে পাচ্ছে সেটা এখানে পড়তে হবে। স্ট্রাকচার অফ নিউজের মধ্যে এখানে মেনলি ইনভার্টেড পিরামিড দেওয়া আছে বা উল্টো পিরামিড দেওয়া রয়েছে, এটা একটা রিপোর্ট লেখার স্টাইল। এছাড়াও আরো অনেক স্টাইল আছে, সোজা পিরামিড স্টাইলেও লেখা হয়, ঘড়িবালি স্টাইলে লেখা হয়। তো সেইগুলো কি জিনিস, এগুলো আমি পড়িয়ে থাকি আমার স্টুডেন্টসদের। ইনভার্টেড পিরামিড আছে বলে শুধু এটাই পড়তে হবে এর কোনো মানে নেই, আরো অনেক রকম রাইটিং স্টাইল হয়, সেগুলোও জানতে হবে। এরপর রয়েছে ইন্ট্রো আর লিড, মানে ওই যে রিপোর্ট যে রিপোর্টটা হয় তার প্রথম প্যারাগ্রাফের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাই কিন্তু ইন্ট্রো। এছাড়াও আরো অন্যান্য ভাবেও রিপোর্ট লেখা হয়, তো তারও ইন্ট্রো লিড আলাদা আলাদা রকম লেখা যেতেই পারে, সেইগুলো আমাদের এখানে ডিটেলসে পড়তে হবে। অবজেক্টিভিটি, মানে কি অবজেক্টিভ রয়েছে সেইগুলো জানতে হবে। এছাড়া আগেই বললাম এই যে পলিটিক্যাল রিপোর্টিং, ফাইন্যান্স রিপোর্টিং, স্পোর্টস, এগুলো পড়তে হবে। এছাড়া রয়েছে নিউজ এজেন্সিস বা বাংলায় যাকে বলা হয় সংবাদ সংস্থা।
তার কাজ কি, সংবাদ সংস্থা কি, মেনলি এটাকে হোলসেলার অফ নিউজ বলা হয়। তো এই হোলসেল এরা করে কিভাবে, সংবাদের হোলসেল করে কি করে এরা, তাদের কাজ কি, এবং কিছু ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি যেটা যারা প্রথম থেকে একদম নিউজ এজেন্সিস এর মার্কেটে রয়েছে তাদের সম্পর্কে জানতে হবে। 5টা 6টা রয়েছে এমন নিউজ এজেন্সিস, তারা কত সালে এসেছে, তাদের নাম কি, আহ, কে বা কারা প্রতিষ্ঠান করেছে, সেইগুলো এখানে জানতে হবে। এটা গেল ইউনিট 1। এরপর ইউনিট 2, ইউনিট 3 আর ইউনিট 4 এর সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো। এখানে দেখো রিডিং লিস্ট দেওয়া আছে একদম শেষ ভিডিওতে। কোন কোন বই কিনতে পারো বাংলা এবং ইংরাজিতে যারা পড়বে, বাংলাতেও ইংরাজিতেও আলাদা করে বলে দেবো। সেটা সেটা একদম শেষ ভিডিওতে আমি বলবো, কারণ 10খানা বই তো সব বই তো কেনা সম্ভব নয়, তো সেটা আমি জানিয়ে দেবো।